আল্লাহু আকবার। মানুষের নয়, সমাজ রাষ্ট্র গঠন পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। সম্মানিত উপস্থিতি মহাবলীরা, এ পর্যায়ে আমাদের সামনে সমাজ ও রাষ্ট্র এই বিষয়ের উপর আলোচনা নিয়ে আসছেন গৌরপুর থেকে আগত ইসলামী সমাজের সদস্য জনাবা রোকেয়া আক্তার। উপস্থিত আমার ইসলাম প্রিয় সম্মানিত মা ও বোনেরা, সকলকে আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিত আমার মা ও বোনেরা, প্রতি মাসের ন্যায় মাসিক সভা এবং ঈদ পুনর্মিলন অনুষ্ঠান আজকে। তো এই অনুষ্ঠানের আলোচনার বিষয় হচ্ছে দুটি, একটি হচ্ছে সমাজ ও রাষ্ট্র, আরেকটি হচ্ছে ইসলাম ও জাহিলিয়াত। আমার আলোচনার বিষয় হচ্ছে সমাজ এবং রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্র কেন, ইসলামী সমাজ এবং রাষ্ট্র নিয়ে কেন কথা বলে, আসুন আমরা জেনে নেই। মানুষ সমাজবদ্ধ জীব, শুধুমাত্র মানুষের প্রয়োজন পূরণ এবং কল্যাণ সাধনের জন্যই সমাজ ও রাষ্ট্র। সমাজ ও রাষ্ট্রের মধ্যে অনেক পার্থক্য আছে, তার মধ্যে অন্যতম পার্থক্য দুটি। সমাজ ও রাষ্ট্রের প্রথম পার্থক্য হচ্ছে সমাজের বল প্রয়োগের ক্ষমতা নেই, রাষ্ট্রের বল প্রয়োগের ক্ষমতা আছে। সমাজ ও রাষ্ট্রের দ্বিতীয় পার্থক্য হচ্ছে সমাজের নির্দিষ্ট কোনো ভূখণ্ড নেই, রাষ্ট্রের নির্দিষ্ট ভূখণ্ড আছে। আবার সমাজ ও রাষ্ট্র দুই প্রকার, ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র এবং জাহিলি সমাজ, জাহিলি রাষ্ট্র। এই সমাজ এবং রাষ্ট্রের অন্যতম মৌলিক বিষয় তিনটি, যে মৌলিক বিষয়গুলো ছাড়া সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা করা সম্ভব নয়। আসুন আমরা জেনে নেই সমাজ ও রাষ্ট্রের মৌলিক বিষয়গুলো কি কি। সমাজ এবং রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। সমাজ এবং রাষ্ট্রের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াত, অর্থাৎ দাসত্ব, আইনের আনুগত্য ও উপাসনা। সমাজ এবং রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয় নেতৃত্বের ইতাআত, অর্থাৎ নেতৃত্বের আনুগত্য ও অনুসরণ, অনুকরণ। সম্মানিত উপস্থিত আমার মা ও বোনেরা, এই সমাজ এবং রাষ্ট্রের মৌলিক তিনটি বিষয়ে আমরা জেনে নিব ইসলাম কি এবং জাহিলিয়াত কি। তাহলে সমাজ এবং রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান, শাসন কর্তৃত্ব। এই বিষয়ের ইসলাম হচ্ছে রুবুবিয়াতে তাওহীদ। রুবুবিয়াতে তাওহীদ হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। এটাই মহাসত্য, এটা আল্লাহর প্রতি ঈমান, এটা ইসলামের প্রথম মৌলিক বিষয়। সমাজ ও রাষ্ট্রের প্রথম মৌলিক বিষয় রুবুবিয়াত, অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব। এই বিষয়ের জাহিলিয়াত হচ্ছে রুবুবিয়াতে শিরক, অর্থাৎ রুবুবিয়াতে শিরক হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের। এটাই মহা মিথ্যা, এটা আল্লাহর প্রতি ঈমানের সাথে কুফর এবং শিরক। এটা জাহিলিয়াতের প্রথম মৌলিক বিষয়। সমাজ এবং রাষ্ট্রের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াত, অর্থাৎ দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা। এই বিষয়ের ইসলাম হচ্ছে উলুহিয়াতে তাওহীদ। উলুহিয়াতে তাওহীদ হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনা সহ জীবনের সকল ক্ষেত্রে দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। এটাও মহাসত্য, এটা আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতি, এটা ইসলামের দ্বিতীয় মৌলিক বিষয়। সমাজ এবং রাষ্ট্রের দ্বিতীয় মৌলিক বিষয় উলুহিয়াত, অর্থাৎ দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা। এই বিষয়ের জাহিলিয়াত হচ্ছে উলুহিয়াতে শিরক। উলুহিয়াতে শিরক হচ্ছে মানুষের সমাজ ও রাষ্ট্র গঠন এবং পরিচালনায় দাসত্ব, মানুষের আনুগত্য, মানব রচিত ব্যবস্থার উপাসনা গায়রুল্লাহ। এটাও মহা মিথ্যা, এটা আল্লাহর প্রতি ঈমানের
আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির সাথে কুফর এবং শিরক এটা জাহিলিয়াতের দ্বিতীয় মৌলিক বিষয়। সমাজ ও রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয় হচ্ছে নেতৃত্বের ইতাআত, অর্থাৎ নেতৃত্বের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। এই বিষয়ের ইসলাম হচ্ছে নেতৃত্বের ইতাআতে তাওহীদ। নেতৃত্বের ইতাআতে তাওহীদ হচ্ছে মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন ও পরিচালনায় শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, অন্য কারো নয়। এটাও মহাসত্য। এটা আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়ন। এটা ইসলামের তৃতীয় মৌলিক বিষয়। সমাজ ও রাষ্ট্রের তৃতীয় মৌলিক বিষয় নেতৃত্বের ইতাআত, অর্থাৎ নেতৃত্বের আনুগত্য ও অনুসরণ, অনুকরণ। এই বিষয়ের জাহিলিয়াত হচ্ছে মানুষের সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনায় মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ ও অনুকরণ। এটাও মহা মিথ্যা। এটা আল্লাহর প্রতি ঈমানের ফলশ্রুতির বাস্তবায়নের সাথে কুফর এবং শিরক এটা জাহিলিয়াতের তৃতীয় মৌলিক বিষয়। সম্মানিত উপস্থিত আমার মা বোনেরা, রুবুবিয়াতে তাওহীদ অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর, মানুষের নয়। উলুহিয়াতে তাওহীদ দাসত্ব, আইনের আনুগত্য, উপাসনা একমাত্র আল্লাহর, অন্য কারো নয়। নেতৃত্বের ইতাআতে তাওহীদ শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, অন্য কারো নয়। উপরোক্ত তিনটি বিষয়ের ভিত্তিতে গঠিত ও পরিচালিত সমাজ ও রাষ্ট্রই ইসলামী সমাজ, ইসলামী রাষ্ট্র। রুবুবিয়াতে শিরক অর্থাৎ সার্বভৌমত্ব, আইন বিধান ও শাসন কর্তৃত্ব মানুষের। উলুহিয়াতে শিরক অর্থাৎ মানুষের দাসত্ব, মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা। নেতৃত্বের ইতাআতে শিরক অর্থাৎ মানুষের মন গড়া আইনের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ, অনুকরণ। উপরোক্ত তিনটি বিষয়ের ভিত্তিতে গঠিত ও পরিচালিত সমাজ ও রাষ্ট্রই জাহিলি সমাজ, জাহিলি রাষ্ট্র। উপস্থিত আমার মা বোনেরা, আসুন আমরা আমাদের অবস্থান নির্ণয় করি। আমরা কি ইসলামী সমাজে আছি না জাহিলি সমাজে আছি? আমরা কি ইসলামী রাষ্ট্রে আছি না জাহিলি রাষ্ট্রে আছি? ইসলামী সমাজের আমির সাহেব বাংলাদেশ সহ সারা বিশ্বের মানুষকে উদারভাবে আহ্বান করছে জাহিলিয়াত ত্যাগ করে ইসলাম গ্রহণ করার জন্য। আসুন আমরা সকলেই ইসলামী সমাজের আমির সাহেবের ডাকে সাড়া দিয়ে জাহিলিয়াত ত্যাগ করি, ইসলাম গ্রহণ করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই লক্ষ্যে কবুল করুক। সকলে বলুন আমিন। এই বলে আমার সংক্ষিপ্ত আলোচনা শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।